হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, মোটামুটি চলছে আর কি। তো দেখো, সকালে রান্নাবান্না সারা হয়ে গেছে, সারা হয়ে এসেছে একটা জামা কাপড়ের দোকানে। শুধু একটা জামা কাপড়ের দোকানে বললে ভুল হবে। আমরা প্রথমে গেছিলাম তাঁতিবাড়িতে, মানে যেখানে তাঁত হয় আর কি। তো একটা শাড়ি নেব বলে, তো শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে কলকাতায় যে ফর্টিস হসপিটালে আমি ডক্টর দেখাই। তো আমার যে ডক্টর, হার্টের ডক্টর KM মান্দানার অ্যাসিস্ট্যান্ট যিনি শোভাদি, তো আমি যেহেতু বলি যে নবদ্বীপ বাড়ি, তো শোভাদি বলেছিল যে আমার জন্য একটা শাড়ি এনে দেবে তুমি, হ্যাঁ এইরকম কালার ইয়ে। এবার সেই শাড়িটা আজকেই আমাদের কলকাতায় যাওয়ার কথা ছিল বলছি কেন, আমার বাবার আজকে মানে আমরা গিয়ে কালকে অ্যাডমিট হওয়ার কথা ছিল। বাবার ওই যে হার্ট সার্জারি হবে, কিন্তু সকাল থেকে সব কিছু সেই মতোই চলছিল, রান্নাবান্না সেরে নিয়েছি, ওই জন্য কাপড়ের খোঁজে বার হয়েছিলাম। কিন্তু বাবা তারপরে এই 10-11টার দিকে বাবা ফোন করছে, বাবার প্রচণ্ড ঠান্ডা জ্বর হয়েছে। তো আবার শোভাদিকে ফোন করে বললাম যে এরকম হলে কি হয়? শোভাদি বলছে না, শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো সার্জারি হয় না, তাহলে আবার 2 দিন পরে করো। তো এবার এইটা যে মানে বলেছে আমাদের কিন্তু এই দোকানে আসার পরে। তো ভেবেছিলাম যে আমরা আজকে বেরিয়ে যাব, ওই জন্য কাপড়টা খুঁজতে গিয়েছিলাম। তো কাপড় তার পেলাম না, শেষ পর্যন্ত আবার আমরাই কিছু কাপড় কিনে নিয়ে চলে আসলাম। যেহেতু সামনে ভাইফোঁটা আছে, কালী পুজো আছে, বুঝতেই পারছো, তো নিজেদের জন্য আবার কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম। বাড়িতে এসেই না ভাত রান্না করা ছিল, খেয়ে দিয়ে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে সারা দিনটা না, সারা দিন রাস্তায় কেটেছে। তো বেরিয়ে পড়েছি, কারণ ওই যে বাবার যদি অপারেশান হয়, অপারেশান হতে গেলে তো টাকা পয়সা এইসব কিছু জোগাড় করতে হবে। হঠাৎ যেহেতু ডেটটা ঠিক হয়েছিল, তো আমরা একজনের কাছ থেকে ধার করে নিয়ে যাচ্ছিলাম। কারণ টাকা পয়সা জানো যে যেটুকুই যার আছে, যদি কারো থাকে, মানে সব সময় কিন্তু হাতে থাকে না। তো তখন ভেবেছিলাম ডেটটা যতক্ষণ হয়েই গেল আর টাকার জন্য পিছিয়ে লাভ নেই। তো একজনের কাছ থেকে আমরা টাকা নিয়েও নিয়েছি, তো সেই টাকা নিয়ে চলে যাব। তো যেহেতু আজকে ক্যান্সেল হয়ে গেল, তো হাতে আবারও 2 দিন টাইম আছে। 2 দিন মানে বাবা যদি সুস্থ হয়ে যায়, কালকে সুস্থ হয়ে গেলে কালকেই আবার ডেট করব, কি পরশু ডেট করবো, এরকম করবো আর কি। তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে ব্যাংকে গিয়ে টাকাটা ইয়ে করে আসি, টাকা তো জোগাড় করতেই হবে। তো সেই জন্যই আজকে সারাটা দিন এই রাস্তার মধ্যেই কেটে গেল। সন্ধ্যা বন্ধুরা, তো আজকে সারাটা দিন ছুটোছুটি করে একদমই ক্লান্ত সত্যি। কারণটা তোমাদের এবার বলেছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 9টা। তো বাড়িতে ফিরলাম সন্ধ্যার সময়। বাড়িতে ফিরে ভিডিওটা হাফ এডিট করা ছিল, এডিট করে আপলোড দিয়ে পাবলিশ করে তারপরে গা ধুয়েছি। গাটা ধুয়ে ফ্রেশ হয়ে টিভি দেখছিলাম। আর টিভি দেখতে দেখতে কিছু তো খাবার করতেই হবে। সেই সকালে রান্না করেছিলাম, রান্না করে 2বার খেয়েছি, রাতে কিছু নেই। তো কিছু একটা করবো, কী করবো। আর মুড়ি খেয়ে আমার সময় মানে দিন যায় না, মুড়ি আমি খেতে পারি না গোটা। তো অনেক দিন যাবো লুচি খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু লুচি করি। এমনিতে তো ওই পুজো থেকে ফিরলাম, শরীর টরীর কারো ভালো ছিল না, পেটও ভালো ছিল না, শরীরও ভালো ছিল না। তারপর আমি একটু নর্মাল আছে। তবু অদ্রিজা বলেছে খাবে না, ওর বাবাও খাবে না। অদ্রিজা যে পরে বলেছে, প্রথম বলছিল খাবো, কিন্তু এখন ও বলছে আমি খাবো না, আমি সকালে খাবো। এবার সকালে ময়দা মাখায় থাকবে, পুরো ভেজে দেবো। এখন আমার মধ্যে কয়েকটা ভাজছি। আর এখানে যে একটুখানি বাটিতে সাদা আলু তরকারি করে নিয়েছি, আর তেল বসিয়েছি, এখানে যে লুচিগুলো বেলে রেখেছি। তো চলো ফটাফট ভাজি, গরম গরম ফুলকো লুচি। ফার্স্ট তেল গরম হয়েছে, হ্যাঁ। যে লোহার কড়াইটাতে ভাজি সেটা ধোবো বলে বার করেছি, অনেক দিন ধোয়া হয়নি। তো সাইডে না সব তেলগুলো লেগে সেই ইয়ে হয়ে গেছে। তা ওতেই ছান্তিটা ছিল, ওটাও ধোয়ার জন্য বার করেছি। তো এই চামচ দিয়ে ভেজে নেবো লুচিগুলো। তেলটা গরম হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে, গ্যাস কমাতে হবে। আমার লুচি একটু সাদা না হলে পছন্দ হয় না, অদ্রিজার আবার পোড়া না হলে পছন্দ হয় না। এ এক বিরাট সমস্যা। আমার মনে হয় কি বেশ সাদা ফুলকো লুচি হবে, দেখেও শান্তি, খেয়েও শান্তি। আর অদ্রিজার যত লাল হবে, এই যে লাল হয়েছে এর থেকেও লাল হতে হবে,
তবে ওর শান্ত ও সব জিনিসটাই পোড়া খেতে চাই, কেন বুঝি না এটা। দেখো লুচি সব ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি আর বিছানাতেই রাখি, কারণ লুচিটা রেটো নয়। আর এই যে সাদা লুচি, যে এখানে বসে আছি চেয়ারে, আর এদিকে চলছে টিভি, সেই সঙ্গে খাওয়া দাওয়াটা করবো। আর অদ্রিজা ঘুমিয়ে পড়েছে, ওর মোমো নিয়ে এসেছিলাম, মোমো খেয়েছে। তো যদিও শরীর খারাপ, কিন্তু তবু না আজকে হঠাৎ লুচি খেতেই ইচ্ছা করলো। অনেক দিন পরে লুচি খাচ্ছি, কারণ অনেক দিন বাড়িতে লুচি হয়নি। আর কোজাগরি লক্ষ্মী পূজার দিন রাত্রিতে কিন্তু লুচিই খাওয়া হয়। তো যেহেতু গতকাল ছিলাম না, তো ওই যে প্রসাদ খেতে গেছিলাম ওই যে বুনুটাদের বাড়িতে, ঝুমাদের বাড়িতে, তো লুচি আর করা হয়নি। তো ভাবলাম আজকে একটু লুচিই করে নিই। তো অদ্রিজা কিন্তু খায়নি, ওরও শরীরটা খারাপ, শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই তো খেতে চায় না, ও পাড়ায় গেছে গল্প করতে বন্ধুর সঙ্গে, তো এসে হয়তো দুটো একটা খাবে। তো যাই হোক, অনেকদিন পরে খাচ্ছি বলে জানি না, আর খুব ভালো লাগছিলো, কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছি, মানে তোমরা খাওয়াটা দেখলেই বুঝতে পারবে। সাদা আলু তরকারি করে নিয়েছি, আর এই যে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকল ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।